আপনার বয়স যদি 14 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি এই ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব না দেখে থাকেন, তবে আগামী কয়েক বছরের মধ্যে আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন করতে হবে। তাই জন্য বন্ধু, বেশি কথা না বাড়িয়ে এবং সময় নষ্ট না করে আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। আমরা আপনাকে এখন 3টি পয়েন্ট বলতে যাচ্ছি, যেগুলি অনুসরণ করে আপনি আজ থেকে অনেক বেশি শক্তিশালী মনোভাবের একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন। আজকের পর কেউ আপনার সাথে বাজে কথা বলবে না, বা কেউ আপনাকে নিয়ে মজা ঠাট্টা করবে না, বা কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা কিছু শক্তিশালী মানুষের ব্যক্তিত্ব দেখেছি। তাদের ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি গুণ আছে, সমস্ত কিছু আমরা দেখেছি, বুঝেছি, এবং তারপরে আমরা 3টি পয়েন্টকে বেছে নিয়েছি, যেগুলি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যার মধ্যে প্রথম পয়েন্টটি হলো বিকাম ইমোশনলেস। পৃথিবীতে যদি কোনো শক্তিশালী জিনিস থাকে, তবে এটা একজন মানুষের আবেগ। যে ব্যক্তি তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সারা জীবন কাটতে থাকে এবং একজন দুর্বল ব্যক্তি ভেবে সবাই তাকে ব্যবহার করবে, তার উপরে দিয়ে হেঁটে চলে যাবে। এই আবেগ দিয়ে একজন ব্যক্তি তার জীবনে ওই সব কিছু অর্জন করতে পারে যেটা সে চায়, এবং একজন ব্যক্তি এই আবেগ দিয়ে নিজেকেও ধ্বংস করতে পারে। এই আবেগগুলো যখন একজন ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই ব্যক্তিকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এমনকি 500 বছর আগে আমাদের সিদ্ধান্তগুলি আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আজকেও আমরা যাই করি না কেন, আমরা আবেগের ভিত্তিতেই করি। কিন্তু আজ পার্থক্য হলো, আবেগগুলি ব্যবহার করে সরকার, ব্যবসা, কোম্পানি, বিভিন্ন রাজনীতি মানুষকে নিয়ন্ত্রণ করে। ভয়, রাগ, ঘৃণা, ভালোবাসা, লালসা মানুষের মনে এতটাই প্রাধান্য পেয়েছে যে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এবং যার নিজের উপরে নিয়ন্ত্রণ নেই, সে অন্যের ব্যবহার করা পুতুলের মতো। আপনি এটি নিজের জন্য ব্যবহার করতে পারেন, এবং মনে রাখবেন যে আজকের সময়ে যেখানে প্রত্যেকেই তাদের আবেগের নিয়ন্ত্রণে দুর্বল হয়ে পড়েছে, সেখানে শক্তিশালী তারাই যারা হৃদয়ে পাথর রেখে কঠিন সিদ্ধান্ত নিতে জানে। আপনার আবেগ আপনার অস্ত্র, এটি অন্য কারোর হাতে হাল ছেড়ে দেবেন এবং আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়তে শিখুন। আপনি যদি আপনার আবেগ ব্যবহার করে সঠিক জিনিসগুলোতে ফোকাস করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। আমাদের সেকেন্ড পয়েন্ট হলো ট্রাস্ট ইন লিমিট। বন্ধুরা, এই বিশ্ব বিশ্বাসের উপরেই চলে, এবং আমাদের কিছু মানুষকে বিশ্বাস করাও দরকার। আবার বন্ধু, এই বিশ্বাসেরও কিছু ডার্ক সাইড আছে। কেউ যদি কাউকে খুব বেশি বিশ্বাস করে, তবে অন্য ব্যক্তি কতটা নিচে নামতে পারে তার কোনো সীমা নেই। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করা জরুরি, কিন্তু মানুষকে খুব বিশ্বাস করা বোকামি। একজন মানুষকে বিশ্বাস করা যতটা কঠিন, তাকে কষ্ট দেওয়াও ততটা কঠিন। বুদ্ধিমান মানুষেরা সবসময় সজাগ থাকে। সে তার বন্ধু এবং শত্রুর প্রতি সমান নজর রাখে এবং কাউকে তার এত কাছে আসতে দেয় না। সে তার ব্যক্তিগত কোনো জিনিস শেয়ার করে না, তার কোনো গোপন কথাও সে প্রকাশ করে না, যাতে অন্যরা কখনোই তার ক্ষতি করতে পারে। আমাদের 3 নম্বর পয়েন্ট, সাধারণ মানুষ পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি বলের মতো, যেখানে প্রতিটি পাথরের আঘাতের পরে সে বলটি তার পথ পরিবর্তন করে। যেরকমটা আমরা করি, কেউ যদি তাকে বলে এটা ঠিক, তারা সেটাই করতে শুরু করে। অন্য কেউ যদি বলে এটা ঠিক না, এটা ঠিক, তাহলে সেটা ছেড়ে এটা শুরু করে। আমাদের স্বপ্নগুলো এতটাই সূক্ষ্ম যে সামান্য সমস্যা হলেই সব উদ্দেশ্য হারিয়ে ফেলি এবং সহজ কিছু খুঁজি। আবার কিছু মানুষ হয় নদীর দ্রুতগামী স্রোতের মতো, যার সামনে যত বড়ই পাথর আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, তারা সেটাকে ছিঁড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তারা কখনোই থেমে যায় না, তাদের গন্তব্য পরিবর্তন করে না। নিজের ভিতরে এমনই একটি জেদ লালন করে, যা হতে পারে ক্লাসে টপার হওয়া, বা কাউকে হারানো, বা হতে পারে বড় বিজনেস দাঁড় করানো, বা হতে পারে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন। যখন আপনার মধ্যে এই ধরনের একগুঁয়েমি তৈরি হবে, তখন আপনি আপনার স্বপ্নটি খুবই সামনে দেখতে পাবেন, যাই হোক না কেন, যাই ঘটুক না কেন। যতক্ষণ না আপনি আপনার ইচ্ছা পূরণ করবেন না, তত সময় আপনি একজন সাধারণ মানুষের মতো শান্তির ঘুম নেবেন না। যে তার স্বপ্নকে ভালোবাসে, সে তার স্বপ্নের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত থাকে। এবং শেষে আমি আপনাকে এটাই বলবো, অন্যের উপরে নির্ভর হয়ে থাকবেন না, কারণ এই পৃথিবীতে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার পাশে কাউকে পাবেন না, শুধুমাত্র
নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং আমাদের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে নিজের স্বপ্নের জন্য কাজ করতে থাকুন। এবং আপনি যখন আপনার স্বপ্নের জন্য মেহনত করতে থাকবেন, আপনার স্বপ্নের জন্য পাগল হয়ে থাকবেন, তখন আপনার দুনিয়ার চিন্তা আপনার মাথায় থাকবে না এবং আপনাকে ডিস্টার্ব করার মতো আপনি ছাড়া আর কেউ থাকবে না। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং আপনি যে টপিকের উপরে ভিডিও চান আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি ভিডিও নিয়ে আসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।